ओके सर, ये साइंस सिटी का आज का जो प्रोग्राम है, यहाँ सीनियर और जूनियर दोनों एक साथ है, देख रहे हैं हमारे साथ। एक हमारा जो जूनियर है उनको भी सम्मान किया गया, हमारे जो सीनियर है उनको भी सम्मान किया गया। मतलब पश्चिम बंगाल का ये हम लोगों का आखिरी प्रोग्राम है इस साल का 2024 का। इसके बाद नए साल शुरू होने वाली है, तो ये आखिरी प्रोग्राम का आखिरी दिन में ये सर जूनियर को भी एक अवार्ड दिया गया और सीनियर को भी। अच्छा, तुम्हार नामটা বলো। কল্পরূপ দাস। খুব ভালো। কি করো এখন? হ্যাঁ, কি করো এখন? কোন ক্লাসে পড়ো? 2 2তে। কি পড়ো? সাবজেক্ট কি আছে? সায়েন্স, ইংলিশ, ম্যাথস। সায়েন্স, ইংলিশ, ম্যাথ। কোনটা ভালো লাগে বেশি? ম্যাথ। ম্যাথ? বাপ রে বাপ, সত্যি তো? হ্যাঁ। ভয় পাও না তো? ঠিক তো? আচ্ছা, খুব বেস্ট অফ লাক। তুমি আরও ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, এখন যে ম্যাথ শিখছো, কি করবে এত পড়াশোনা করে? কি হতে চাইছো? আমি টিচার হতে চাই। আরে বাবা, আবার ম্যাথের টিচার হতে চাইছো? বাবা, খুব বেস্ট অফ লাক। খুব ভালো কথা। একটু দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, ওকে স্যার, খুব ভালো। আপনাকেও দেখলাম আজকেও আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। একটা স্যার প্লিজ একটু আপনার ব্যাপারটা একটু বলবেন, কোথায় কীভাবে আপনাকে আমরা এই যে ডাকলাম, আপনি আসলেন, কি করছিলেন, ইন ফিউচার কি আপনার প্ল্যানিং আছে স্যার? নমস্কার, আমরা সবুজ সাথী আরজেস ফাউন্ডেশন নৈহাটির পক্ষ থেকে আমি এসেছি, রাজকুমার সেন ডিরেক্টর, এবং আমার জয়েন্ট ডিরেক্টর আছে তনুশ্রী নাথ। আমরা 2012 সাল থেকে চাইল্ড লেবারের এগেনস্টে কাজ করছি। চাইল্ড লেবার এগেনস্টে কাজ করছি, প্লাস যে সমস্ত অসহায় মানুষেরা বিভিন্ন রোড সাইড রয়েছে, স্টেশনে রয়েছে, যারা ন্যূনতম মেডিকেল পরিষেবা পায় না, আমাদের কিছু ডক্টর টিম আছে, তাদেরকে নিয়ে আমরা সেই সমস্ত স্টেশনগুলোতে ভিজিট করছি এবং সেখানে তাদের যতটুকু মেডিকেল হেল্প দেওয়ার জন্য আছে সেটা আমরা দিচ্ছি। এর সাথে আমাদের সাথে পৌরসভা এবং পঞ্চায়েত তারা সম্পূর্ণভাবে হেল্প করছে, না হলে আমরা করতে পারবো না। অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট তারাও আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করে। সাথে ইকোনমিক্যালি সাপোর্ট করে না, ইকোনমিক্যালি সাপোর্ট পাইনি না, প্রশাসনিক, হ্যাঁ, প্রশাসনিক সাপোর্টটা পাচ্ছি। আর দ্বিতীয়ত আমরা কোভিড-19-এ ওয়ারিয়র হিসেবে কাজ করেছি। এন্টায়ার 4টে ডিস্ট্রিক্টে আমরা মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, আদার্স যা পরিষেবা, অক্সিজেন পরিষেবা, এগুলো ফ্রি অফ কস্ট আমরা দিয়ে বেরিয়েছি। আচ্ছা স্যার, সরি, আপনাকে এখন আমার কোশ্চেন থাকবে। আপনারা যে চাইল্ড লেবার বললেন না, চাইল্ড লেভেলে এগিয়ে বন্ধ করার জন্য আপনারা কাজ করছেন। সাপোজ চাইল্ড লেবার মানেটা কি? চাইল্ড লেবার মানেটা হচ্ছে, দেখুন, আমাদের ইন্ডিয়াতে 18 বছর না হলে কিন্তু কাউকে মানে সে স্বাবলম্বী হয়েছে এটা বলা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন গ্রামগুলোতে দেখছি, এবং গ্রাম নয়, শহরেও দেখছি, বিভিন্ন দোকানগুলোতে বাচ্চাদেরকে রাখা হচ্ছে প্লেট ধোয়ার কাজে। তারপরে আপনার আমি ব্রিক ফিল্ড এরিয়াতে কাজ করি, সেখানে দেখছি যে বাচ্চাদেরকে দিয়ে তার মা বাবা যেরকম কাজ করছে, তাদের বাচ্চাগুলোও কিন্তু ওইভাবেই ব্রিক ফিল্ডে ছোটো থেকেই ইট বানাচ্ছে। কেন করছে? তার কারণ হচ্ছে ইকোনমিক্যালিকে আমাদের স্টেট সেইভাবে ডেভেলপ নেই, এবং কোনো মা বাবা তো চায় না নেই আমার ছেলে আমার সাথে গিয়ে ইট ভাটাতে কাজ করে, কোনো চায় না। সে তো অবশ্যই, অ্যাকচুয়ালি 100%। আমি সেই জন্য পার্টিকুলার আপনাকে জিজ্ঞেস করলাম চাইল্ড লেবার মানেটা কি। অবশ্যই ইকোনমিক্যালি ডেভেলপ না, চাইল্ড লেবার ইজ এ নট হবি, কারো হবি না, 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 অবশ্যই না, ভালোবাসাটা নেই, এটা খুব একদম না, কিছু না হবে বলে একটা করতে হচ্ছে। একদম। আর একটা জিনিস আমি দেখেছি, চাইল্ড লেভেল যা আছে বা চাইল্ড লেবারের নামে একটা জিনিস আমি দেখি, একটা ছেলে বাবার সাথে একটা কাজ শিখে, সাপোজ একটা কার্পেন্টারের ছেলে বাবার সাথে একটা কাজ শিখছে, স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, সে খুদই কাজগুলো, যেটা এমব্রয়ডারি যাকে বলা হয়, হাতের কাজ, এগুলো বাবার সাথে শিখতো। ও কোনোদিন স্কুল যায়নি, কিন্তু ওর যা কাজ নাম্বার ওয়ার্ল্ড কাজ, যা যেরকম এরকম আমি বলতে পারি চিকেন জারি কাজগুলো হয় কাপড়ে, সেগুলো আস্তে আস্তে এই যে চাইল্ড লেভেল বলে আমি আমার ছেলেকে ওটা শেখাতে পারছি না। সাপোজ আমি ওকে বসে শেখাচ্ছি, এই তুমি এখানে বসে এই কাজগুলো করো হাত দিয়ে। একজন পুরো অর্গানাইজেশন আসলো আমার উপরে, বললো এই তুমি তোমার বাচ্চাকে দিয়ে যে চাইল্ড লেবার করাচ্ছ কেন?
ওকে স্কুল পাঠাচ্ছ না কেন? কিন্তু ওই জায়গাটা আমি ওকে এডুকেশনই দিচ্ছি। এডুকেশন মিনস এইটা নেই কি শুধু কিতাবে পড়াশোনা করা, ABCD করে গ্র্যাজুয়েশন করে দিলাম, কিন্তু সেলফ ডেভেলপমেন্ট কিছু নেই। ওর কারো কাছে গিয়ে আবার বলবে স্যার একটু আমাকে চাকরি দিন। কিন্তু আমি এইটা যদি আমি কাউকে শেখাই কি আমার ছেলেটাকে কি ম্যাডাম এক মিনিট, আমি কাউকে যদি এটা শেখাই কি তুমি আমার কাজটা আমি যে আমার বাবার থেকে শিখেছি তুমি শিখো, তাহলে একটা স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। তার মানে কি ওই চাইল্ড লেবারটা এই বিষয়টা চাইল্ড লেবার নয়। চাইল্ড লেবার আমরা ওটাকে বলছি, আপনি দেখবেন স্ট্রিট সাইড যে প্লেট ধোয়া, এখানে কিন্তু কোনো স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না। একটা দোকানে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে বা আমি প্লেট ধুচ্ছি বা টেবিল সাফ করছি, এটা কিন্তু কোনো স্কিল ডেভেলপমেন্ট নয়। আমি দেখেছি চাইল্ড লেবারের নামে এই যে স্কিল ডেভেলপমেন্ট যে কাজগুলো যে ব্যাপারগুলো থাকে ওইটাকে কিন্তু নষ্ট করা হয় এটা বাই ফোর্সে। না আপনি এটা করতে পারেন, এরকম অনেক অর্গানাইজেশন আছে। আস্তে আস্তে কী হয়েছে যে ইম্পর্টেন্স যেগুলো ছিল বাই হেরিডিটারি যেগুলো চলে আসছিলো সেগুলো এখন বন্ধ হয়ে গেছে, নিখুঁত, সেগুলো আর কাজ পাওয়া যায় না। তাহলে সেটা তো স্টপ হওয়া দরকার। আর যেটা আপনারা করছেন সেটা নিশ্চয়ই ভালো, তার জন্য কিন্তু দায়ী গভর্নমেন্টকে। সে তো অবশ্যই, চাইল্ডরা নেই, না চাইল্ডও যেরকম নেই, সাথে তাদের মা বাবাও নেই। আমাদের সোশ্যাল এবং ইকোনমিক্যাল ঠিকঠাক যদি হয়ে যেত তাহলে এই জিনিসটা আসতোই না। বেসিক এডুকেশনটা তো সব বাচ্চাদেরই প্রাপ্য। বেসিক এডুকেশনটার জন্যই আমাদের মেন লড়াইটা, যে তাদের ওই বয়সটা যেন শিক্ষা জগতের মধ্যে থাকে। আমি তো এইটাই বললাম না ম্যাডাম, দ্যাট মিনস স্কিল ডেভেলপমেন্ট ইজ অলসো এডুকেশন। স্কিল ডেভেলপমেন্ট অলসো এডুকেশন। তো তার সাথে বেসিকটাও দরকার, তাকে না ঠকানো হয় পরবর্তীকালে। ঠিক এইটাও রাইট। থ্যাংক ইউ ম্যাডাম, আপনারা ভালো কাজ করছেন, এরকম কাজ করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এখানে এসেছেন, আমাদের প্রোগ্রামটা কীরকম লাগলো? লাস্টে খুব সুন্দর, এবং এটা খুব ইন্সপায়ার্ড ফর আমাদের কাজের জন্য যে আমরা এরকম একটা মোটিভেশনাল জায়গাতে এসে ফিউচারে আরও বেটার অপশন বাড়িয়ে দিলাম। একদম রেসপন্সিবিলিটি অনেক বেশি। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। কুন্ডু স্যার ওয়েলকাম আমাদের এই প্রোগ্রামে। আপনি এসেছেন, আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। সব থেকে আগে আমি জানতে চাইছি আমাদের অ্যাওয়ার্ডটা প্রোগ্রামটা কীরকম লাগলো, কেন এই 2024-এ আমাদের লাস্ট অ্যাওয়ার্ড ফাংশন ছিল। এবারে 2024 তো আমাদের লাইফে আসবেই না, চলে যাচ্ছে, আর 2 দিন বাকি আছে। 2 দিন বাকি আছে। তো আমাদের এই প্রোগ্রামটা কীরকম লাগলো? ভীষণ, মানে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, এত গুণীজনদের মাঝখানে আমাকেও যে ট্রু ব্যান্ড সিলেক্ট করেছে অ্যাওয়ার্ডে অ্যাজ এ লাইফ কোচ, এক্সেপশনাল লাইফ কোচ অফ দ্য ইয়ার। মানে আমার খুবই আনন্দ হচ্ছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাকে কি ফিল্ডে দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড? এটা লাইফ কোচ। অ্যাকচুয়ালি আমি কাজ করি 4টে মডালিটির ওপর। দেখুন নিউ ইয়ার আসছে, আমরা নিউ ইয়ারে কী করবো? উইশ করবো সবাইকে যাতে আরও পরের বছরটা ভালো কাটুক সবার। কিন্তু দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ কারোর 1 মাস যাওয়ার পরে দেখবেন সবাই আবার বাধাগতের লাইফে ফিরে গেছে। মানে আমাদের সেই মোটিভেশনটা প্রথম থাকে, কিন্তু তারপরে কিন্তু সেটা গিয়ে আবার অ্যাজ ইউজুয়াল হয়ে যায়। বছরের শেষে আবার ভাবি আমরা যে আবার একটা বছর চলে গেল, গন। কী করলে আমরা অ্যাকচুয়ালি যে আমরা লাইফটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো? অ্যাকচুয়ালি আমি 4টে মডেলের উপর কাজ করি। 4টে মডালিটি: রিলেশনশিপ, ক্যারিয়ার, মানি আর হচ্ছে হেলথ। এই 4টে মেন দরকার এখন। এবং এই 4টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্টটা কি? দেখুন 4টেই মেন ইম্পর্ট্যান্ট, কারণ 4টে অ্যাসপেক্ট যদি মানে ফুলফিল না হয় একটা মানুষের লাইফে, একটা যদি কম থাকে একটা যদি বেশি থাকে, সে কিন্তু লাইফে ফুলফিল এগোতে পারবে না। কোথাও না কোথাও তার একটা স্ট্রাগল আসবেই। সো এইটা হচ্ছে আমার ফিল্ড। অ্যাপার্ট ফ্রম দ্যাট আই এম এ ইঞ্জিনিয়ার বাই এডুকেশন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার একটা ফার্মাসিউটিক্যাল বিজনেসও আছে। এটা আমার প্যাশনের জন্য আমি এটা করি। আপনি প্যাশনের জন্য পেয়েছেন? Yes. এটা নয় যে প্রফেশনাল নেই? নো, নট প্রফেশন। অ্যাকচুয়ালি এটাও প্রফেশন, কিন্তু বাই প্যাশন। আচ্ছা, দুটোই আছে। ইয়েস, খুব ভালো লাগলো। আমি আশা করি ইন ফিউচার আপনাকে আরও অ্যাওয়ার্ড দেওয়া হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।